নীলা এক বছরের মেয়ে। দাদু মুন্না ছোট ভাই। এক গরমের দুপুর। সূর্য যেন আকাশ ফুঁড়ে পৃথিবীতে আগুন ঢালছে। বাতাস নেই বললেই চলে। চারপাশে শুধুই গরম আর ক্লান্তি। রনি আর নীলা দুই ভাইবোন ঘেমে একাকার হয়ে উঠোনে বসে ঝগড়া করছে। রনি বলল, তুই আমার বরফ খেয়ে ফেলছিস। আমি রেখে দিয়েছিলাম। নীলার আগে মুখ ফুলিয়ে বলল, তুই বরফ খাওয়ার আগে মুন্নাকে এক গ্লাস পানি দিয়েছিস। রনি চুপ করে গেল। নীলা আবার বলল, আমরা যদি শুধু নিজের কথা ভাবি, গরম তো আর কমবে না। ঠিক তখন দাদু এসে উঠোনে এসে বসলেন, মাথায় গামছা জড়ানো, হাতে একটা লাঠি। দাদু হেসে বললেন, তোমরা জানো, এই গরমে একে অন্যের জন্য একটু কিছু করলেই গরম অনেকটা হালকা লাগে। রনি অবাক হয়ে বলল, মানে দাদু? নীলা বলল, তাহলে রনি আমাকে একটা কাঁচা আম এনে দিক না গাছ থেকে, আমি বরফ দিয়ে শরবত বানাই। তারপর সবাই মিলে খাব। রনি লাফ দিয়ে উঠল, ঠিক আছে, আমি যাই। কিন্তু শরবতের নাম হবে ভালোবাসার শরবত। সবাই হেসে ফেল। কিছুক্ষণ পর রনি আম এনে দিল, নীলা বরফ ও লবণ চিনি দিয়ে শরবত বানাল। সবাই মিলে দাদু, মুন্না, এমনকি পাশের বাড়ির কাকিমাকেও ডেকে শরবত খাওয়ালো। দাদু বললেন, এই দেখো, ভালোবাসা আর একে অন্যকে সাহায্য করার মধ্যে যে ঠান্ডা, তা কোনো ফ্রিজেও নেই।